এক দফা দাবির আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ পঞ্চগড়ের সাজু মিয়ার মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। গত রবিবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই ঘটনায় শোকে মুহ্যমান গোটা পরিবার। সরকারের কাছে সাজু হত্যার বিচার চেয়েছেন স্বজন সহ এলাকাবাসী। পঞ্চগড় প্রতিনিধি মোশাররফ হোসেনের তথ্য ও ছবিতে রিপোর্ট। সাজু মিয়ার বাড়ি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টোকরাভাষা মিরপাড়া গ্রামে। গত 24 জুলাই সন্তান জন্মের 3 দিন আগে জীবিকার তাগিদে গাজীপুরে যান সাজু মিয়া। আর সন্তানের মুখ না দেখেই তাকে চলে যেতে হয় না ফেরার দেশে। 27 জুলাই তার সন্তান জন্ম নেওয়ার পর নাম রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের নামে। সাজু মিয়া এক দফা দাবির আন্দোলনে গিয়ে গুলিবিদ্ধ হন গত 5 আগস্ট। তার মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। নবজাতককে নিয়ে দিশাহারা সাজুর স্ত্রী শারমিন আক্তার। স্বামী হত্যাকারীর বিচার চান তিনি। আমার সঙ্গে কথা বলছিল যে বাবু দেখি রাখিও, বাবু সহ আমাদের বাসায় থাকিও, বাবু সবসময় বাবুর খেয়াল রাখিবা। গাজীপুরের একটি টেক্সটাইল মিলে চাকরি করে পরিবার চালাতেন সাজু মিয়া। আজাহার আলীর 4 ছেলে মেয়ের মধ্যে সাজু সবার বড়। মা কান্দিও না মা, তুমি বুক সবার দিও মা, একটু আমার জন্য কান্দিও না মা, আমার শহীদ মৃত্যু হবে মা, শহীদ মৃত্যু হবে মা, কান্দিও না মা, আমার খালি এটাই বুঝতে আমার ছেলে। তুই যে এইরকম হলে আমাদের কে দেখবে বাবা? তোর উপর আমরা ভরসায় আসলাম, আল্লাহ উপরে তুই তো চালাইছিস সংসার, এখন আমরা কি করবো বাবা? আমাদের একটাই কথা যে শিশু বাচ্চাটা যেন সরকার কোনো একটা ব্যবস্থা নেই। যার যতটুকু সম্ভব ওনার পরিবারকে আমরা সহযোগিতার হাত বাড়ায় দেব এবং সেই সাথে বর্তমান যে আমাদের তত্ত্বাবধায়ক সরকার বর্তমান যিনি আছেন উপদেষ্টা, ওনার কাছে আমার জোর দাবি যে হত্যার আমার সুষ্ঠু বিচার চাই। এদিকে সাজুর নবজাতক সন্তানের দায়িত্ব নিয়েছেন বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। এই সন্তানের সমস্ত দায় দায়িত্ব আমি আজকে থেকে বহন করব। সবাই দোয়া করবেন এই সন্তান যেন সমাজে একদম বড় হতে পারে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে শহীদ সাজু হত্যার বিচার চান এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।